আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যেমন ভাবে মিষ্টির কথা চিন্তা করতেছো এমন মিষ্টি ওইখানে না। তুমি যেমন দুধের কথা এখানে চিন্তা করতেছো তেমন দুধ ওইখানে না। ওইখানে যেই স্বাদের জিনিস তোমাদেরকে দেওয়া হবে, দুনিয়ার কোনো মানুষ এগুলা কল্পনাও করতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না? আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দিব তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসার মাধ্যমে নিজেদের উন্নতি সাধিত করতে পারবা। তুনজিকুম মিন আযাবিন আলীম, নিজেদেরকে জাহান্নামের কঠোর শাস্তি থেকে বাঁচাইতে পারবা, এমন ব্যবসার কথা কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায় দিতেছেন। বলে সেই ব্যবসাটা কি ব্যবসা জানো নাকি? বলে আল্লাহ কি? বলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখাই দিতেছেন, ও বান্দারা, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো, ওয়া রাসূলিহি, এবং আমি যে সকল পয়গম্বর প্রেরণ করেছি তাদের উপরে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করো। তাদের মাধ্যমে যে কিতাবগুলো পাঠাইছে এই কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করো। জান্নাত জাহান্নামের সুসংবাদ, জাহান্নামের জন্য যে সতর্কবাণী তোমাদের কাছে পৌঁছেছে এগুলোর উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করো। বলে যদি বিশ্বাস স্থাপন করেই থাকো তাহলে জাহান্নামের ভয়ের দ্বারায় তোমাদের নামাজ পড়া এখনো হইতেছে না কেন? এখনো কিভাবে নামাজ কাজা হয়? এখনো কিভাবে গুনাহের দিকে ছুটা হয়? নর্তকীদের ছবি মোবাইলের টিভির মধ্যে দেখা হয়। এখনো কিভাবে এই গুনাহের কাজ করো যদি বিশ্বাসী করে থাকো জাহান্নাম সত্য। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করো নিজেদের জান মাল দ্বারা। বলেন নিজেদের জান মাল দ্বারা কেমনে জিহাদ করব? বলে টাকা বাইর করতে ইচ্ছা করে না পকেট থেকে, আল্লাহ তাআলার রাস্তায় দান করব। তারপরও আল্লাহ তাআলার রাস্তায় দান করতে বলছে আল্লাহ তাআলা, এজন্য দান করি, একটু কষ্ট হয়। নফসের উপরে জিহাদ করতেছি, নিজের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজে বের হয়ে গেছি, বের হইতে ইচ্ছা করে না, নফসের উপরে জিহাদ করতেছি। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝাইতে পারতেছি? এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ব্যবসা শিখাইতেছেন। ও বান্দারা, আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করো, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। পয়গম্বররা যে সকল বিষয় নিয়ে এসেছে সত্য বিষয়, সে সকল বিষয়গুলো বিশ্বাস স্থাপন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আমি আল্লাহ তাআলার রাস্তায় নিজেদের জান ও মাল ব্যয় করে নিজেদেরকে জিহাদের জন্য প্রস্তুত করো, নিজেদের উপরে নিজেদের নফসের উপরে জিহাদ করো। বলে তাইলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বলে এইটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। সবাই বুঝে না দান করলে সওয়াব হয়, সবাই বুঝে না নামাজ পড়লে নিজেদের কল্যাণ সাধিত হয়, সবাই বুঝে না, সবার প্রকৃত বুঝ আসে না। বুঝে, নামে বুঝে মাত্র। নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার। হুজুর পড়বো, হুজুর জান আসতেছি, হুজুর জান আসতেছি, হাতে ধরে টাইনে নিয়ে আসতে পারি না, দস্তাদস্তি করেও আনতে পারি না, এই পর্যন্ত আনলে আবার চলে যায় পালায়। এমন অবস্থা, কি বুঝ একজনে, সবাই বুঝতেছে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যদি এই ব্যবসায় সফল হইতে পারো, বলে ব্যবসায় যদি সফল হও, দুনিয়ায় যেমনি ভাবে শান্তির কোনো শেষ নাই, ঘর বাড়ি, বড় বড় দালান বিল্ডিং, বড় বড় গাড়ি, ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা ইনভেস্ট করো, প্ল্যানিং ঠিক আছে, যেই কারণে লাভবান হও, বড় বিল্ডিং দিতেছো, বড় বড় দোকান দিতেছো, গাড়ি কিনতেছো, দামি দামি গাড়ি। বলে এমনি ভাবে যদি দুনিয়া আখিরাতের লাইনও যদি এমনি ভাবে ব্যবসা ঠিক রাখো, যদি আমি আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করো, গুনাহ থেকে বেঁচে থাকো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দান করো,
আমি আল্লাহ তাআলার সবগুলো নির্দেশ ঠিকভাবে পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রেখেছি, উন্নতি রেখেছি, লাভ রেখেছি। বলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোটখাটো গুনাহ তো হয়েই যায়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসার এক নম্বর লাভ। এবার আল্লাহ তাআলা বলেন দুই নম্বর লাভ কি শুনবা না? দুই নম্বর লাভ, ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা বাগান দেব, এমন একটা উদ্যান দিব, এমন একটা জান্নাত দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হইতে থাকবে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মিষ্টি পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, তুমি যেমন ভাবে মিষ্টির কথা চিন্তা করতেছো এমন মিষ্টি ওইখানে না, তুমি যেমন দুধের কথা এখানে চিন্তা করতেছো তেমন দুধ ওইখানে না। ওইখানে যেই স্বাদের জিনিস তোমাদেরকে দেওয়া হবে, দুনিয়ার কোনো মানুষ এগুলা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। বলে শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে, ওই বাগানের মধ্যে, সেই জান্নাতি বাগানের মধ্যে ওয়ামাসাকিনা তাইয়্যিবা, উত্তম একটা বালাখানা দেওয়া হবে। ওয়ামাসাকিনা তাইয়্যিবা, উৎকৃষ্ট বিল্ডিং দেওয়া হবে, দামি দামি বিল্ডিং দেওয়া হবে। ওয়ামাসাকিনা তাইয়্যিবা, বলে সেটা সাধারণ মানুষের জন্য যদি হয় তাও 10টা দুনিয়ার সমান একটা, তাও 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেব। ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এগুলাই হলো সফলতা। যদি এগুলা পেয়ে যান ব্যবসার মাধ্যমে, তখন মনে হবে হ্যাঁ ব্যবসায় কিছু একটা করতেছি আমি।